ছুটির দিনের সকাল, রাজধানীর পাড়া মহল্লার বাজারগুলোতে ক্রেতাদের আনাগোনা। রাজধানীর মতিঝিল, রামপুরা ও বাড্ডার কয়েকটি বাজার ঘুরে দেখা যায় একই পণ্যের দাম এক এক জায়গায় এক এক রকম। মতিঝিলের এজিবি কলোনি বাজারে করলা, চিচিঙ্গা, সজনে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। লম্বা বেগুন, ঢেঁড়স, ফুলকপি এবং শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকার ঘরে। লাউ কিংবা মিষ্টি কুমড়া পিস মিলছে ৬০ থেকে ৮০ টাকায়, তবে গোল বেগুন হাঁকানো হচ্ছে ১৩০ টাকা। এছাড়া কাঁচা মরিচ এবং টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এখন বর্তমানে আমরা কারণ বাজার থেকে সবজি নিয়ে আসছি, দাম এখন বেশি। লাউ বেচতেছি ৮০ টাকা পিস, আলু হলো ৩০ টাকা, মূলা হলো ৫০, চিচিঙ্গা ১০০ টাকা। কারণ বাজার বা কাপ্তান বাজার অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু বাজারের দাম বেশি। এদিকে মতিঝিলে যে লাউ ৮০ টাকায় পাওয়া যাচ্ছে তা বাড্ডার বাজারে ২০ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের। প্রত্যেক সবজি এখানে ১০ থেকে ২০ টাকা বাড়তি। ফার্মে মুরগি তো রয়েছে ৫ থেকে ১০ টাকার তারতম্য। ঈদের আগে বলতে এক সপ্তাহ আগে কিনছিলাম, তখন ৩০০ টাকা নিছিল, এখন ৩৫০ টাকা করে নিচ্ছে। খুচরাতে ৮০,০০০ দেখি তো অনেক দাম আসমান দেবেন। এই যে ক্যাপসিকাম লাল রঙের ক্যাপসিকাম একটা ১০০ টাকা, আবার ওই অত বড় একটা সবুজ রঙের ৩০ টাকা দাম। ক্রেতারা বলছেন খুচরা পর্যায়ে এসে অযৌক্তিকভাবে দাম বাড়ানো হচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, রমজান পরবর্তী সময় আর পরিবহন খরচ, ভাড়া, শ্রমিক মজুরি সব মিলিয়ে খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। রেন ভাড়া আছে না, ফুড ভাড়া আছে না, তা আমি হারারে যে কারণ যেমন ঘুরি আমার খরচা আছে না। ৫ কেজি আনলে ৪.৫ কেজি টেকে, এরপর আবার ৫০ গ্রাম বেশি দিতে হয়। এখানে ওয়েস্টেজটা বেশি পড়ে, এখানে ২, ৪, ৫, ১০ টাকা ওইখানে বেশি রাখা হয়। তবে বাস্তবতা বলছে একই শহরের ভেতরেই বাজার ভেদে দামের এই পার্থক্য নিয়ন্ত্রণে কার্যকর তদারকি নেই। এতে ক্রেতা ও বিক্রেতা দুপক্ষের মাঝেই তৈরি হচ্ছে অসন্তোষ। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।